ইমেল মার্কেটিং এর মূলত কারণ হইতেছে আমরা প্রফেশনালি কমিউনিকেশন করার জন্য বাইরের রাষ্ট্রে বাংলাদেশে প্রফেশনালি কমিউনিকেশন করার জন্য ইমেলটা ইউজ করে। তো মার্কেটিং করার ক্ষেত্রেও ইমেলটা অনেকে ইউজ করে, যেমন ফুড পান্ডা প্রায়ই দেখেন ইমেল করে। ফুড পান্ডা কিন্তু কখনো হোয়াটসঅ্যাপ করে না, ম্যাক্সিমাম টাইম ইমেল করে। ওরা ইমেল গুলা কালেক্ট করে যে কোনো জায়গা থেকে, হয়তো লিঙ্কডিন থেকে হোক, যে কোনো জায়গা থেকে কালেক্ট করে। ওগুলা কালেক্ট করে এরপরে তারা ইমেল করে। তা আমরা যদি ক্লায়েন্ট আমাদেরকে ইমেল দেয়, হয়তো ডাটা এন্ট্রি এক্সপার্ট আছে কেউ একজন, বলবে যে আপনি তাহলে ইমেল মার্কেটিং এর কাজটা করেন। তো আপনাকে তখন ইমেলটা দিবে। আর যদি আপনি নিজের জন্য কাজ করতে চান, যেমন ধরেন আপনাকে একটা কোম্পানি হায়ার করলো, সে আপনাকে 5,000 10,000 ইমেল দিয়ে দিল, ঠিক আছে। এখন যদি নিজের জন্য কাজ করতে চান তাহলে ইমেল নিজে সার্চ করতে হবে। যেমন ধরেন আপনি নিজের জন্য আউটরিচ করতে চাচ্ছেন। আউটরিচ মানে হইতেছে আপনার এজেন্সি হোক, আপনার নিজের পার্সোনালের কাজের জন্য হোক, পার্সোনাল ওয়ার্কের জন্য হোক, আপনি ক্লায়েন্ট চাচ্ছেন, তখন আপনি ইমেল গুলা কালেক্ট করবেন। কিভাবে কালেক্ট করবেন? কোন রিলেটেড কাজ করতে চাচ্ছেন? রেস্টুরেন্ট, 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 রেস্টুরেন্ট। কোন দেশ? সুইডেন দিলাম। সুইডেন, রেস্টুরেন্ট, সুইডেন, ঠিক আছে। সুইডেন দিছি পরে কিন্তু এই দেখেন, এইখানে যদি এই রেস্টুরেন্টে ঢুকি তাহলে কিন্তু এদের ইমেলটা পাবো। হ্যাঁ, এদের ইমেলটা পাবো। এখন যদি আপনি চাচ্ছেন এইভাবে যদি করে তাহলে আউটরিচ এর ক্ষেত্রে বেটার অপশন হচ্ছে, একটা কোম্পানিকে আউটরিচ করার ক্ষেত্রে তাদের আউটরিচ অত দরকার নেই। কোম্পানি দিলে সেই ক্ষেত্রে আপনি ওইভাবে মার্কেটিং করতে পারেন। কিন্তু নিজের জন্য আউটরিচ করার সময় অবশ্যই একটা কোম্পানির ভিতরে কি আছে না আছে সবকিছু জেনে আপনি 100টা ইমেল না করে একটা ইমেল যদি ভালোভাবে রিচার্জ করে করতে পারেন তাহলে ওইটা আপনার জন্য বেস্ট। যাই হোক, আপনি যদি তাও চান ইমেল মার্কেটিং করতে, এইভাবে করতে পারেন। আর যদি কোম্পানি হায়ার করে তাহলে তো হায়ার করবেই। রেস্টুরেন্ট, সুইডেন, মেইল, ঠিক আছে। এই দেখেন, রেস্টুরেন্ট, সুইডেন, মেইল। মেইল, না মেইল আসছে, মেইল আসছে। এই দেখেন, এখানে অনেকগুলো মেইল আসছে। দরকার নেই অত মেইল, দরকার নেই, অত কিছু জানারও দরকার নেই আমার। আমি তো সেটা কপি করব, একটা এআই তে যাব, চ্যাটজিপিটি ডিপসেক কোপাইলট গেলাম, ঠিক আছে। গিভ মি জাস্ট মেইল, হুম, ঠিক আছে। নট নেম, জাস্ট মেইল। এই দেখেন মেইল গুলা কি দিছে একবারে। এখন আপনি চাইলে এই যে দেখেন, এই যে 2 নাম্বার পেজ, এখান থেকে কপি করে চ্যাটজিপিটি দিলেন। 3 নাম্বার পেজ, 3 নাম্বার, এই যে 10 নাম্বার পেজ পর্যন্ত আপনার আবার নেক্সট আছে। এভাবে দিয়ে কত ডাটা আপনি পাইতে পারেন। আপনার কত ডাটা লাগবে? গুগলে হাজার হাজার কোটি কোটি ডাটা আছে। এভাবে আউটরিচ আপনি 30 দিন করেন। আউটরিচ এভাবে করেন, একটা কোম্পানির বিষয় সবকিছু জানি না এরপরে করেন, দেখেন ক্লায়েন্ট আসে কি নাই। মিটিং করেন, এরপরে ইয়া করার জন্য মেল চিপে চলে যাবেন। মেল চিপ, মেল চিপ, হ্যাঁ, ইমেল মার্কেটিং করার জন্য সাধারণত মেল চিপ দিয়ে করে। আর অনেক টুলস আছে, যদি সেম এটা দিয়ে ইমেল মার্কেটিং করে, বাল্ক বাল্ক ভাবে ইমেল সেন্ড করে, বাল্ক মানে একসাথে অনেকগুলো মানুষকে ইমেল করা যায়। হ্যাঁ, একসাথে অনেকগুলো মানুষকে email করা যায়। বলেছি ক্রিয়েট অ্যাকাউন্ট হবে। ক্রিয়েট অ্যাকাউন্ট হবে, ক্রিয়েট অ্যাকাউন্ট। আমি তো এই অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই। লগ ইন আপনাকে কখন করতে দেবে? যখন আপনার অ্যাকাউন্ট আছে। বিজনেস মেইল, আচ্ছা, বিজনেস মেইল কি দিব? কন্টিনিউ, এটা দিব।
বিজনেস মেল মানে র্যান্ডম একটা মেল। না না, আপনার কোম্পানি মেল দিয়ে দিবে তখন। প্রফেশনাল মেল, হ্যাঁ, ওইটা দিয়ে আপনি অনেক কিছু করলে না, পার্সোনাল, এটা দেখানোর জন্য করতেছি। ইমেল মার্কেটিংটা মেইনলি ডিজিটাল মার্কেটিং সেক্টরে পড়ে না, সেক্টরে পড়ে ডাটা এন্ট্রি সেক্টরে পড়ে। ডাটা এন্ট্রি তো ডিজিটাল মার্কেটিং সেক্টরের ভিতরে একটা। এরপরে গুরুত্বপূর্ণ কাজে চলে গেলে এরপরে ভালো হবে। পরে আছে বাংলাদেশ, এগুলো আমার কাছে ভালো লাগে না। ডাটা এন্ট্রি মাটা এন্ট্রি, ফোন নাম্বার এটা অপশন না দিলেও হবে। রিকমেন্ড, ওরা তো রিকমেন্ড কত কিছু করে। অ্যাড্রেস, উত্তরা, মেইন ডট, সেকেন্ড ডট দেও তোমরা। কত 1200 না? ওই ইন্ডিয়া দিলাম কেন? যাক, আমি এখন ইন্ডিয়ায় বসবাস করি, দ্যাটস গুড। এটা দিলেও হবে, না দিলেও হবে। কমার্স, একটা এজ ইউজুয়াল একটা অ্যাকাউন্ট খোলার মতোই সবকিছু। পয়সাটি অলরেডি স্কিপ করলাম। ইন্ডাস্ট্রি 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 ইন্ডাস্ট্রি, প্রথম প্রথম ইন্ডাস্ট্রি, আপনার যে ইন্ডাস্ট্রি থাকবে এগুলা কিছু না, এগুলা আপনার ওইটার সাথে কোনো ম্যাচ করবে না আসলে। কি এটা? ও এটা প্রিমিয়াম চাই না। এই দেখেন কন্টিনিউ ফ্রি দিলে কি আসে। আসতেছে না। অ্যাকসেপ্ট চলে আসছে কন্টিনিউ ফ্রিতে। অনেকে সেটা কন্টিনিউ ফ্রি দেওয়ার পরে আপনার কারেন্সি কার্ড অ্যাড করতে হবে। কারেন্সি কার্ড একটা নিয়ে নিন এক সময়। না, ওঠবে না, এমনিতে পিওনিয়ার একটা অ্যাকাউন্ট খুলে আমি দেখাই দেবো না সবাই একসাথে। সাদমান কবির লিস্ট লাইভ, অ্যাড ইউর কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট দেখেন কি অ্যাড করে। এই দেখেন এখানে কি আছে, আপলোড ফাইল। দেখেন জেসন ফাইল অথবা এই যে ওই যে কি জানি আপনারা ওয়ার্ড, এমএস ওয়ার্ড শেখেন না, ওইখান থেকে আপলোড করতে হবে। কপি পেস্ট, কপি পেস্ট দেওয়ার পরে কোথায় দিছি আমি? প্রথমে কোথায় গেছি? অ্যাড কন্ট্যাক্ট। এরপরে কোথায় গেছি? হ্যাঁ, কপি পেস্ট। কপি পেস্ট দেওয়ার পরে এগুলো যখন কাজ আসবে অটোমেটিক্যালি পারবেন। কি হলো আমার সাথে? ও আচ্ছা আচ্ছা, এটা এক্সাম্পল দিয়েছি, রাইট। চলে আসছে। একসাথে অনেকগুলো পাঠানো যাবে, সমস্যা নেই। ফ্রিতেও 100-র মতো পাঠানো যায়, 100-200 পাঠানো যায়। এখান থেকে এক্সিস্টিং যদি থাকে তো সেটাও দেওয়া যাবে। আপডেট এনি এক্সিস্টিং কন্ট্যাক্ট, যেমন ধরেন আপনি 1000 জনকে কন্ট্যাক্ট পাঠাইছিলেন, এখন আবার চাইতেছেন পাঠাইতে, তখন এইটা আবার পাঠানো যাবে। হ্যাঁ, এগুলো ট্যাগ কিছু না, এগুলো ফালতু। ইমেল অ্যাড্রেস এটাই, হ্যাঁ। সাবস্ক্রাইব, আনসাবস্ক্রাইব, ক্লিন। এরা মূলত সাবস্ক্রাইব করার জন্য। সাবস্ক্রাইব যদি বাটনটা কি হয়, আপনি মেইলে কখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব লেখা থাকে, এটার মানে হচ্ছে আপনি এটাকে রেসপন্স করতেছেন। আপনাকে নেক্সট টাইম আপনাকে অফার টফার আসলে আপনাকে পাঠান। না, আপনি মেইলে গেলে দেখেন নাই যে সাবস্ক্রাইব অপশন থাকে, সাবস্ক্রাইব লেখা থাকে, যে সাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব। এখানে একটা মেইল দেখাই দিচ্ছি, দাঁড়ান। 71 ইউরোস।
স্টার্ট ক্যাম্পেইন, আমি তো কিছু দিলাম না। এটা কি হয়েছে? না, এটা কন্টাক্ট লিস্ট অ্যাড হয়েছে। এখন আমি মেইলের যেই ডিজাইনটা করবো। কি এটা? ডিজাইন ইমেল, এখানে অটোমেটিক্যালি এটা চলে আসবে, অথবা ওইখান থেকেও আসা যায়, ওইখানে গেলে আপনি পাবেন এটা। আমি কি লিখবো সেটা এখানে লিখবো? হ্যাঁ, ওদেরকে কি পাঠাবেন আর কি। আমি র্যান্ডমলি এটা দেখাইছি। হ্যাঁ, এটা এটা ওয়ার্ডপ্রেস ডিজাইন যেভাবে করে ওই সিস্টেমই এটা আছে। এখান থেকে লোগো দিতে পারেন, সেট লোগো। লোগো লোগো ধরেন এই সাদমান ভাই লোগো করেন, তাহলে নিজের ছবিও দিতে পারেন, অথবা নিজের কোম্পানির লোগো। এটা মেইনলি কোম্পানির জন্যই করা হয়, পার্সোনালি করা করা হয় না। পার্সোনালি করলে করতে পারেন, সমস্যা না। করে মানে মানুষজন এখনো করে পার্সোনালি। এখানে মেইলে যে অফারটা দিবে কোম্পানি থেকে, অথবা আপনি যেটা দিবেন, যেমন এখানে হবে কি এটা, কি এটা হেডিং, যে কি হেডিং দেখেন না, এখানে লেখা থাকবে, এখানে লেখা থাকবে 50% ডিসকাউন্ট ফুড পান্ডার বাল্ক অর্ডারে, মানে কি বলে, 2টা পিৎজা অর্ডার করলে 50% ডিসকাউন্ট পাচ্ছে, এটা লেখা থাকবে এখানে। এবার লেখা থাকবে এখানে ডিটেলস, একটু বড় করে ডিটেলস। এরপর এখানে থাকবে কি পিৎজার একটা ছবি, পিৎজার ছবি কেমন দিবেন, এখানে ক্লিক করলে এখান থেকে এই যে এখানে ডিটেলস থেকে ইজি। এরপর তাহলে ওই নিচেও একটা ছবি এই যে অ্যাড বটম, এখান থেকে আপনি যেই বটমটা দিতে চাচ্ছেন, ওয়েবসাইট, ইমেল, ফোন। ওই যে গুগলে যে দিলে যে ক্লিক করলে এখানে নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, ওইটা। এই যে ফোন, এখানে যদি ফোন দেন আপনার ফোন নাম্বারে ডাইরেক্ট চলে যাবে, নাম্বারে চলে যাবে ডাইরেক্ট, হোয়াটসঅ্যাপে নাকি হোয়াটসঅ্যাপে চলে যাবে, কলেও যেতে পারে। হোয়াটসঅ্যাপ বাটন দিলে হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ নাই, কলে যাবে, কলে যাবে, ল্যান্ডিং পেজেও যাবে। হ্যাঁ, ইমেল মার্কেটিং ল্যান্ডিং পেজেও করতে পারবেন। ইমেল, হ্যাঁ, ল্যান্ডিং পেজ, যেখানে গিয়ে অর্ডার মডেল দেন না ওইখানে। তাহলে নিচে এবার নিচের এইখানে ওই যে কোম্পানির লোগো দিয়ে, এরপরে কন্ট্যাক্ট অ্যাড্রেস দিতে হবে, কন্ট্যাক্ট অ্যাড্রেস থাকবে, কোম্পানির লোগোটা দিয়ে কন্ট্যাক্ট অ্যাড্রেস দিতে হবে। এখন আমি কি দিছি, মেইল দিছি, এখন মানুষ আমার সাথে কন্ট্যাক্ট করবে কি সে মেইলে শুধুমাত্র। আর যদি আমি এখানে ইয়া দিয়ে দিই, নাম্বার দিয়ে দিই, তাহলে মানুষ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবে। সেভ এন্ড এক্সিট। এটা কি করছি আমি, এখানে যদি সেন্ড টেস্ট দেন তাহলে কিন্তু সেন্ড হবে। হ্যাঁ, চলে যাবে। আমাদের কাছে ঠিক আছে, সেন্ড টেস্ট। হ্যাঁ, টেস্ট এইখানে দিলে সেন্ড টেস্ট না, প্রথমটা টেস্ট আকারে আসবে, সেন্ড টেস্ট। পেইড নিলে আপনার এগুলো আসবে না, এখানে দিলে আপনার কিন্তু চলে যাবে। এখানে আমি দিতেছি না, এখানে আসলেই চলে যাবে। আমি কি মজা করে দেখাইতেছি না, এটা মানে উপর টেস্ট নাই, টেস্ট করে সেন্ড করতে পারেন ওইভাবে দিয়া, যে একটা টেস্ট আকারে কয়েকটা যাবে, অথবা এই যে কোথায় সেভ এন্ড এক্সিস্টে দিয়া বাইরে আসলে এরপরে এই যে সেন্ড, এই যে এই যে মেইলটা এইভাবে এই যে 7 নম্বরের লোগো টোগো, এই যে হাসি ইয়া করা, এগুলো চলে যাবে। এবার এখান থেকে আপনি সি রেসপন্স, এখানে আপনি কয়জন রেসপন্স করছে, কারা কারা ক্লিক করছে, সাবস্ক্রাইব করছে, কারা কারা সব দেখা যাবে এখান থেকে। কোথায় সি রেসপন্স, এখান থেকে কতজন মেইল করা হয়েছে, সব ক্লিয়ার।